সিরাজগঞ্জের রায়গঞ্জে নও মুসলিম বিধবা রহিমা বেওয়া ৬৫ বছরের এই নারীর জীবন চলছে চরম মানবেতর অবস্থায়। ধসে পড়ার উপক্রম ছোট মাটির ঘর, ভাঙাচোরা দরজা জানালা, ফুটো টিনের চাল আর চারপাশে কাদা পানির স্তূপে প্রতিদিন কাটছে তার জীবন। নেই সুপেয় পানি, শৌচাগার, নেই খাবারের নিশ্চয়তাও। রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের বাকাই শিকারপুর গ্রামের এই ধসে পড়া খাদাখন্দায় দাঁড়ানো ভাঙাচোরা মাটির ঘরই রহিমা বেওয়ার শেষ আশ্রয়। মাত্র ৭ বছর বয়সেই ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। পরে পাশের গ্রামের জালালউদ্দিনকে বিয়ে করলেও নিঃসন্তান হওয়ায় স্বামীর মৃত্যুর পর প্রায় ২ যুগ ধরে একাই সংগ্রাম করে বেঁচে আছেন তিনি। বছর আগে হিরিকে ৩ বছর আগে মুসলমান হয়েছে, ছোট থাকতে যেতে তুলে নিছে, বুঝছে। আর আর কি হইলে না হলে তা খবর পাইতেছে। আর ঘর বাড়ি করে দিছিল, ঘর তো ভেঙে পড়ে গেল। দেখেন তার বংশ কেউ নাই, আমার তো ত্যাগ করে আছে, সে বংশ তো আমার যাওয়া যাবে। এখানেও কেউ নেই, এখানে একটু বেটা তাক মরে গেছে, কেউ নেই, একটু নাতি তার দিন পাচ্ছে আর মতন মানুষ ভেঙে খায়ের বাসা এই তো নাই, টিউবওয়েল নাই, পানা নাই। কালকে পানি আনছে, সেই পানি খায়, এক কানা ভাত খায়, ভাত পারলে মধ্যে অবি আছে, হাত পাশালে ভাত আনছে কি দিয়ে মূলা ভেজে, তা দিয়ে এক কানা ভাত খায়, পানি খায় গেছে। আন আছে আরেকবার যাবো, ওই বাড়ি যাবো, পানির জন্য ডুব দিয়ে পানি এনে নামাজ আদায় করে নামলি। বৃষ্টি পড়ে, কেঁদো হয়ে যায়, চালে থানে পানি পড়ে, আবার মনে কেঁদো হয়ে যায়। আমার ঘরে ব্যবস্থা করে দেন, আমার টিউবওয়েল পাহানা কিচ্ছু নাই, আমি ঘরে পানি খেতেছি, আরেকবার পানি নিয়ে এসে আন্ধারে কুন্দারে থাকি আমি, মানে জেলখানার মতো, বাও নাই, বাতাস নেই, কিছু নেই, এই অবস্থা আমি থাকতে। বাপে ক্ষয়ে যাওয়া মাটির দেয়াল, কাদামাটিতে ঘেরা ওঠান, ভেতরে অন্ধকার ঘর, সব মিলিয়ে বর্ষা শীতে এখানে থাকা প্রায় অসম্ভব। বয়সের ভারে নুয়ে যাওয়া রহিমা এখন আর কোনো কাজ করতে পারেন না। মানুষের দয়া দাক্ষিণ্যের ওপর ভর করেই চলছে তার দিন। চা চিন্তা খায়, আমার নানাটাও মারা গেছে ১৫-২০ বছর আগে। চা চিন্তা খায়, এই যে ঘর দুয়ারের অবস্থা দেখতেছে, ওনার কোনো কিছুই নেই, বাচ্চা কাচ্চাও নেই। এই সকালে বাড়াইছে, এখন যদি কোনো কিছু কোনো জায়গায় পায় চা চিনতে, ওই নিয়ে এসে খাইবো। ছোট থেকেই দেখে আসতেছি যে উনি নবমুসলিম, ওনার স্বামীটা মারা গেছে ২০-২৫ বছর হলো। তারপরে সে এইভাবেই দুর্দশায় দিন পার করতেছে, চায় চিন্তায় খায়, তার কোনো থাকার মতন জায়গা নাই। ওনার একটা ঝুপড়ি ঘর আছে, আর একটা ঘর হলে, একটা ভালো পরিষ্কার ঘর হলে সে ভালোভাবে থাকতে পারে। আর আমার বাবা নিয়ে এসছে, মনে করেন আমার বাবা প্রায় ১৫-২০ বছর ধরে মারা গেছে, তার খুবই দুঃখ। মনে করেন ঘর নাই, কি একখান ঘরে থাকে ভাঙ্গা, টিউবওয়েল নাই, পাহানা নাই, চা চিনতে খায়। আমরাও মনে করেন দিবের পারিনি, আমরাও গরিব মানুষ, তাই মনে করেন ১০ দর মাঙ্গিয়ে নিয়ে এসে মনে করেন ওই কুঁড়ির মধ্যে, সে কুঁড়িয়ে থাকার মতন পথ নাই, সেই কুঁড়িয়ে তার খুবই অসুবিধা। হাঁসিয়াল নাই, তার পাহানা নাই, টিউবওয়েল নাই, খুবই অসুবিধে। বাচ্চা কাচ্চা কিছুই না, আমরা বিয়ে আসছে ৪০-৫০ বছর বয়স হলে দেখতেছি বেচারা অসহায়, খুব কষ্ট করে চলে। বেটা পুত্র নাই, স্বামীরও তো মরে গেছে, একটু বেটা তাও মরে গেছে, সৎ বেটা। আমরা চাই চা ভেঙে খায়, এলা পায়খানার পেশাব জায়গা নাই, এলা ঘর কান থাকার জায়গা তা নাই, বৃষ্টি বাদল আসে কান্দা কাটি করে, ওই আমরা যাই আলা দেহি টেহি এই বাদল নামলি করে টুকটুক করে পানি পড়ে, আর থাকার জায়গা নেই, বসেতে ঘরে থাকে, কান্দাকাটি করে। ওই তা বাদে আর টলি নেই, বুঝছেন নেই। তা বাদে আন্দুল ঘর আছে, আন্দুল ঘরে কোনো বেড়া টেড়া নাই, ভিজা ঘুরে আন্দা বেড়ে খায়। এই বৃদ্ধ রহিমা উনি মাত্র ৭ বছর বয়সে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে, এবং এই পাশের শিকারপুর বাঁকাই গ্রামের একজনের সঙ্গে ওনার বিবাহ হয়। তিনি নিঃসন্তান। এখন উনি বয়স মোটামুটি ৬৫-৭০ বছরের মতো চলছে। সে অসুস্থ, চোখে কম দেখে। ওনার যে ঘরটায় থাকে, এই ঘরে আসলে বাসযোগ্য না, সামান্য বৃষ্টি হলে পানি পড়ে, এবং ওনার কোনো নিরাপদ পানির ব্যবস্থা এবং শৌচাগারের কোনো ব্যবস্থা নাই। উনি চিকিৎসা নিতে পারেন না অর্থাভাবে,
এদিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে, রহিমা বেওয়াকে ইতিমধ্যেই বিধবা ভাতার কার্ড দেওয়া হয়েছে। নতুন ঘর বরাদ্দ এলে তার জন্য ঘরের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আসলে রহিমা বেওয়ার কথা আপনাদের মাঝে আমরা শুনতে পেয়েছি এবং আরও জানতে পেরেছি যে উনি আমাদের সমাজসেবা কার্যালয়ের আওতায় যে সামাজিক নিরাপত্তার বিধবা ভাতা পেয়ে থাকেন। তো আমাদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক যদি আবাসনের কোনো প্রকল্প আসে এবং তিনি যদি আবেদন করেন তাহলে আমরা তার পাশে দাঁড়াবো। এভাবে মানবিক সহায়তার অপেক্ষায় কাটছে মুসলিম বিধবা রহিমা বেওয়ার প্রতিটি দিন। সরকারি বেসরকারি উদ্যোগে যদি একটি নিরাপদ ঘর, সুপেয় পানি আর ন্যূনতম সুবিধার ব্যবস্থা করা যায়, তাহলেই অন্তত স্বস্তির জীবন ফিরে পেতে পারে রহিমা বেওয়া। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।